এবারের মাধ্যমিক অঙ্ক পরীক্ষা এই পরিমিতিতে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এই চ্যাপ্টার থেকে কোষে দিকে 19 এই কোশ্চেন নম্বর 7 অঙ্কটি ইম্পর্টেন্ট আছে। এছাড়াও আরও কিছু অঙ্ক এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট আছে, যেগুলি নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করছি না। এই ভিডিওতে শুধুমাত্র আমি এই কোশ্চেন নম্বর 7 অঙ্কটি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই কোশ্চেন নম্বর 7 যে অঙ্কটি আছে, 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো। তো এই কোশ্চেনটি আমি খাতায় এখানে লিখে নিয়েছি। এবার দেখো এখানে কোশ্চেনে যে বলেছে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট এই 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটা নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে, ধরো আমি এই ঘনকের এই নিচের তলটায় এইখানটা সবচেয়ে কম কাঠ নষ্ট করে এরকমভাবে একটা শঙ্কু তৈরি করেছি, মানে এইভাবে শঙ্কুটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? সেই হিসেবে ঘনকের এই নিচের তল আর শঙ্কুর এখানে ভূমিতল, আমি যদি নিচের এই তলটা এরকম আলাদা করে দেখাই তাহলে ঘনকের সবতলই তো বর্গাকার, সেই হিসেবে নিচের তলটাও বর্গাকারই আছে, আর শঙ্কুর এই ভূমিতলটা কী আছে, বৃত্তাকার আছে। এবার দেখো এখানে এই বৃত্তের ব্যাস যা হবে সেটা ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তো ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কোশ্চেনে বলেছিল 4.2 ডেসিমি, তার মানে বৃত্তের ব্যাস এখানে হয়ে যাবে এই 4.2 ডেসিমি। তাই এখানে লিখেছি যেহেতু নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের অর্থাৎ বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস সমান ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান 4.2 ডেসিমি, তাহলে শঙ্কুর এই ভূমিতলের মানে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস যদি 4.2 ডেসিমি হয়, ব্যাসার্ধ কত হবে? 4.2/2 সমান 2.1 ডেসিমি। এবার এখানে শঙ্কুর উচ্চতা যা হবে ঘনকের বাহুর দৈর্ঘ্য তাই হবে, সেই হিসেবে শঙ্কুর উচ্চতা সমান 4.2 ডেসিমিটার হবে, যেহেতু ঘনকের বাহুর দৈর্ঘ্য 4.2 ডেসিমি। এবার তোমাদের মনে হতে পারে কেন আমি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা বার করলাম। ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে আর, উচ্চতা মানে এইচ কেন বার করলাম? যেহেতু কোশ্চেনে আমাদের এই শঙ্কুর আয়তন বের করতে দিয়েছে, এবং শঙ্কুর আয়তন বের করার ফর্মুলা আমরা সকলেই জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? আর মানে হচ্ছে ব্যাসার্ধ, এইচ মানে হচ্ছে উচ্চতা, তাই বার করেছিলাম এই ব্যাসার্ধ এবং উচ্চতা। তো সেই মতো এখানে লিখে দিয়েছি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুটির আয়তন হবে 1/3 পাই ইন্টু আর মানে ব্যাসার্ধ মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য স্কোয়ার ইন্টু এইচ মানে উচ্চতা, তাই তো? এবার এখানে সমান দিয়ে 1/3 ইন্টু পাই মানে আমরা জানি 22/7 ইন্টু এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি কত পেয়েছিলাম 2.1 ডেসিমি, তো এই 2.1 লিখেছি, এখানে স্কোয়ার আছে বলে স্কোয়ার দিচ্ছি, ইন্টু উচ্চতা কত পেলাম 4.2, তো উচ্চতা হচ্ছে 4.2 লিখেছি। পরের লাইনে এখানে 1/3 গুণ 22/7 গুণ 2.1, যেহেতু এখানে স্কোয়ার আছে তাই 2.1কে দুবার গুণ আকারে লিখেছি, পাশে গুণ 4.2 যেরকম আছে লিখেছি। এরপরে লাইনে 1/3 গুণ 22/7 গুণ এখানে 2.1 আছে, এটাকে আমি লিখতে পারি 21/দশমিকের পর যেহেতু একটা ডিজিট আছে তো একের পর একটা শূন্য মানে 10, এটাও তাই 2.1 মানে হয়ে যাবে 21/10। এটা কত হচ্ছে 4.2 মানে এটা হয়ে যাবে 42/দশমিকের পর একটা ডিজিট মানে একের পর একটা শূন্য, হিসেবে 10 হলো। কাটাকুটি করে যদি করে দেখো এখানে 7 দিয়ে 21কে কাটলে কত হচ্ছে 3 হচ্ছে, যেহেতু 7 3 গুণ করলে 21, উপর নিচ 3 3 কেটে দিলাম। এবার এই ওপরে 22, 21 এবং 42 তোমরা রাফে গুণ করে দেখবে 19,404 হবে। আর নিচে দেখো এখানে 10 10 গুণ করলে 100, 100 10 গুণ করলে 1000। এবার ওপরের এই 19,404কেই লিখলাম। নিচে যেহেতু একের পর 3টে শূন্য আছে তাই 3টে ডিজিটের আগে দশমিক হবে, অর্থাৎ 4 শূন্য এখানে 4-এর আগে দশমিক হলে মানে 19.404 ঘন ডেসিমিটার, এটাই সঠিক উত্তর হবে।